أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত অসংখ্য অগণিত হাদিস নববীর মধ্য থেকে এক টুকরা হাদিস নববী পাঠ করেছি কোরআনুল কারীমকে যারা এই পার্থিব জগতে যারা এটাকে মেনে নিয়েছে কোরআনুল কারীমের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে কোরআনুল কারীমকে যারা আনুগত্য করেছে কোরআনের কথাগুলোকে মেনে চলেছে অনুকরণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মানিকতাদা বিকিতাবিল্লাহ লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ যারা এই আনুগত্য করেছে আল্লাহর কোরআনকে তারা জাগতিক জিন্দেগিতে তারা কখনো আপনার লক্ষ্যচ্যুত হবে না তারা পথভ্রষ্ট হবে না এবং কাল কিয়ামতের ময়দানে তারা ভাগ্যহত হবে না কোরআনুল কারীমকে জাগতিক জীবনে মেনে চলার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে সম্মানিত মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন তাদেরকে ওঠানো হবে সম্মানিত ভাই বন্ধুগণ এই জন্য আমরা প্রত্যাশা করি আমরা সফল হতে চাই আমাদের কোনো আমলের কারণে বদ আমলের কারণে আমরা যেন জাহান্নামে যাওয়ার সেই বদ আমলটা জাহান্নামে যাওয়ার কারণ না হয় তার জন্য আমাদের সকলকে সতর্ক এবং সচেতন থাকতে হবে যদি আমরা কোনো বিষয়কে আমরা না জানি না বুঝি তাহলে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ফাসআলু আহলা যিকরি ওয়া আনতুম লা তা'লামুন তুমি যেটা জানো না যে বিষয় তোমার জ্ঞান নাই সেই বিষয় যারা জানলেওয়ালা তাদের থেকে তোমরা সেটা জেনে নাও এই হুকুম কি মোল্লার না আল্লাহর তাহলে আলেমদের ধারে কাছে যেতে হবে আলেমদের সংস্পর্শে যেতে হবে মসজিদ মাদ্রাসা দ্বীনের এই মার্কাজ দ্বীনের মাহফিল এখানে আসার মধ্য দিয়ে আমাদের জীবনটাকে যাতে আমরা সৌন্দর্যমণ্ডিত করতে পারি তার জন্য অবশ্যই কোরআনের আলোচনা কোরআনের প্রচার প্রসার যেখানে হবে সেখানেই আমাদের সময় দিতে হবে এই জন্য যে এখান থেকে যতটুকু শুনবো চলার পথের পাথর হিসেবে যাতে আমরা সংগ্রহ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত ভাই বন্ধুগণ চমৎকার একটি আয়াতকে বাছাই করেছিলাম কিন্তু মানুষের উপস্থিতি সন্তোষজনক নয় দুঃখজনক এজন্য বক্তার সামনে শ্রোতার সংখ্যা যদি কম হয় যে যদি মানুষের উপস্থিতি আমার সম্মানিত মহতারাম বললেন মা বোনেরা তো সব জায়গায় তাদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনকই হয় ওনারা আপনাদের মতো অত চালাক না এখানে যে বাজারগুলো বসেছে মনে হয় আজকে মাহফিল কোরআনের মাহফিল না আজকে বাজারের মাহফিল হয়েছে তা সব জায়গায় কম বেশি এরকম এটা আমরা যদি আমাদের ভাগ্যকে নষ্ট করতে না চাই তাহলে অবশ্যই আমাদের পরিবর্তন হতে হবে যারা দোকানি আছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের পেটে আমরা লাথি মারতে চাই না আপনাদের রুজিতে আমরা আঘাত করতে চাই না আপনাদের সামনে যে মানুষগুলো আছে যারা খামোকায় সময় নষ্ট করছে কেনাকাটা হয়ে গেছে আপনারা আপনাদের ব্যবসাকে যদি চালিয়ে নিতে চান তাহলে তাদেরকে জলদি মাহফিলের দিকে পাঠিয়ে দেন এবং যাদের বিবেক মারা যায়নি বিবেক এখনো ঠিক আছে আকল আছে জ্ঞান আছে সেই সকল মানুষগুলোকে আহ্বান জানাবো আল্লাহর কোরআনের মাহফিলে আসুন এবং আমাদের জীবনকে যেন আমরা সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সফলতার মালা যেন আমরা গলায় পরে সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারি তার জন্য যে কোয়ালিটি আমাদের অর্জন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেটি যেন দান করেন সকলে বলেন আমিন
আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, প্রায় 2.5 পারা জায়গা দখল করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 286টি আয়াত দিয়েছেন, 40টি রুকু আছে। সেখান থেকে 214 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূচনা শিরোনাম হিসেবে। আমরা বেশিরভাগ মানুষ আমরা কাজ না করে আমরা ফলাফল পাওয়ার ব্যাপারে বেশি আমরা বিশ্বাসী, ঠিক কিনা বলেন? কাজ নেই, কাম নেই, সারাদিন সাইড স্থলে বসে দিনের বেলায় বলদের মতো খাটাখাটি চলছে, আর সন্ধ্যা থেকে শুরু করে রাত 1টা 2টা 12টা। গতকাল আমাকে একজন বললেন যে যখন ফজরের নামাজে আমি আসতেছি তখনও পর্যন্ত দেখছি যে দোকানগুলো এই গোপনীয়ভাবে এই খেলাধুলো করানো হয়, হারাম কাজের সাথে লোকদেরকে আহ্বান করা হয়, যেখানে তোমাদের উন্মুক্ত করে দিয়েছি বাহিরের মানুষ টের পাবে না, সারা রাত শয়তানি 180 বিঘে চালাতে পারবা। এইরকম কিছু মানুষ আছে যারা এই শয়তানিগুলোর মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ পাক তাদের হৃদয়ের উপরে মোহর অঙ্কিত করে দিয়েছেন। এদের সামনে আমি কেন বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির কেন আল্লাহর নবীর জবানি থেকে কথা হলো, হযরতে আবু বকর তিনি সিদ্দিক হয়ে গেলেন, আর নবীজির একই জবানি থেকে আল্লাহর কালাম শুনে আবুল হেকাম আবু জেহেল হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পিঠ দিতে চাই না, আলেম ওলামা আপনাদেরকে বুক দিতে চাই, ভালোর পথে আহ্বান করছি। জান্নাতের টিকিট দিই না, জান্নাতের পথকে আমরা বাতলিয়ে দেয়, জান্নাতের পথ দেখিয়ে দেয়, কোনটা ভালো কোনটা মন্দ। স্বাভাবিকভাবে যারা আজকে এই কথাটাকে প্রচার করে আলেমদের মিশনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসলে এদের বিবেকের উপরে যেন শয়তান প্রস্রাব করে দিয়েছে, এই কারণে এই ধরনের কথাগুলো এরা বলে থাকে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের কাছে আল্লাহ পাক যাওয়ার জন্য বলেছেন, আলেমরাই সত্য এবং সুন্দরের পথ দেখাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা আলেম তারাই আল্লাহ পাককে বেশি ভয় করে। আর আলেমদের কাজ হচ্ছে মানুষকে সত্য এবং সুন্দরের পথ দেখিয়ে দেওয়া। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন আমরা মনে করি আমরা আশা নিয়ে বসে থাকি, আশায় কোন সময় আমাদের মনের অজান্তে হতাশায় রূপান্তরিত হয়ে যায়, আমরা সেটা খেয়াল করি না, আমরা শুধু আশা নিয়ে বসে থাকি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন, তোমরা তো আশা নিয়ে বসে আছো, অথচ তোমরা ওই আশাকে ওই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাস্তব ময়দানে যে প্রয়োগ করা দরকার সেটা করার কোনো মানসিকতা তোমরা লালন করো না। বলেন তো এই কথা মোল্লার না আল্লাহর? বলেন তো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতের আশা নিয়ে বসে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দিবেন, অথচ তোমাদের উপরে সেই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হলো না, তোমাদের উপরে সেই ধরনের কোনো অবস্থা তৈরি করা হলো না। যে অবস্থা হয়েছিল পূর্বেকার যুগে যারা ইমানের দাবি করেছে, ইমান আনয়ন করেছে এবং ইমানের পথে জীবন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের উপরে এমন শারীরিক এবং আর্থিকভাবে তাদেরকে কষ্ট ক্লেশের মধ্যে নিমজ্জিত করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে।
যে তাদেরকে সমসাময়িক শক্তি যারা এমন অত্যাচার নির্যাতন তাদের উপরে করেছে যে তারা বাধ্য হয়েছে নবীদের কাছে আল্লাহর সাহায্যের ব্যাপারে তারা সুপারিশ করেছে, নবীদের কাছে বলেছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন না। আমাদের যে অবস্থা, আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলতেছে, তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আমাদের উপরে আসবে না? আল্লাহর বিজয় কি আমাদের উপরে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি বলে দেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে সাবধান হয়ে যাও, খুব তাড়াতাড়ি আল্লাহ পাকের সাহায্য তোমাদের উপরে, আল্লাহ পাকের বিজয় তোমাদের সন্নিকটে চলে এসেছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, ফলাফল হয়ে গেছে। সামান্য সময় হয়তোবা পরে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে। কথা কি শুনতেছেন ও মুসলমান? বিগত সময়ে ফ্যাসিজম যারা চালু করেছিল, ফ্যাসিস্ট যারা, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা দেশ এবং জাতিকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে এমন অত্যাচার নির্যাতন করেছে, নাগরিকদের সামগ্রিক সুবিধাকে একেবারে তারা কুক্ষিগত করেছে। শয়তানি বজ্জাতি রাষ্ট্রের সকল স্তরগুলোকে তারা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তারা মনে করেছিল কিয়ামত পর্যন্ত 41 সাল নয়, কিয়ামত পর্যন্ত হয়তোবা তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, দ্বীনের সাথে, কোরআন হাদিসের সাথে, আলেম ওলামার সাথে, মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত থাকে এবং তাদের সেই কর্মকাণ্ড ফেরাউন এবং নমরুদের মতো বিপদ সীমার উপর দিয়ে যখন সেটা চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সময় দেওয়া যায় না, এমন একটা থাপ্পড় দিয়ে দেব ফেরাউনের গোষ্ঠী তোদেরকে পানির নিচেই গালত করে দেব, আর বাঁচার কোনো সুযোগ নাই। দেশের জমিনে জায়গা হবে না, বিদেশের মাটিতে যে তোদেরকে, সেখানে তোদের জায়গা হবে না, সেখানে তোদের পলায়ন করে সেখানে তোদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? বিগত সময়ে মানুষরা এই হতাশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে যখন কথা বলেছে যে আসলে এই পরিস্থিতি এটা আর কোনোদিন কি সফলতা বা আলোর মুক্তি দেখবে, আমরা বলেছি যেখানে রাত গভীর হবে আপনার বিশ্বাস করতে হবে এবং সেই আশায় বুক বাঁধতে হবে। রাত যখন গভীর হবে শবে সাদিক তত নিকটে চলে আসবে। যারা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাই ও বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন নবীজির সাহাবীদেরকে মারা হচ্ছে, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত ইয়াসির, মহিলা সাহাবীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যারা নতুনভাবে ইসলামে দীক্ষিত হচ্ছে, নবীর হাতে ইসলাম গ্রহণ করে নবীর হাতকে যারা শক্তিশালী করছে, কাফেরদের এমনভাবে তাদের শরীরে কাতরদাহ শুরু হয়ে গেল। মুসলমানদের উপরে তীব্র থেকে তীব্রতর অত্যাচারের মাত্রা তারা বৃদ্ধি করে দিল। এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন কাবা শরীফের পাশে। নবীজি ঠেস দিয়ে তিনি বিশ্রাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা তো মার খেয়ে একেবারে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমাদের উপরে যে অত্যাচার চলছে, যে কঠিন পরিস্থিতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার কি পরিবর্তন করবেন না? বা এই অবস্থা থেকে আল্লাহ পাক কি আমাদেরকে একটু রেহাই দিবেন না? আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবী তিনি হেলান দিয়ে বসেছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে নবীজি সোজা হয়ে বসলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম মারফত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলতে চাইলেন, তোমাদের উপরে কেমন অত্যাচার হয়েছে, তোমাদের উপরে কেমন নির্যাতন হয়েছে, তোমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছো। অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, কালিমা গ্রহণ করেছে, সত্যনিষ্ঠ মানুষদের সাথে যারা
জীবন পরিচালনা করেছে, সত্যবাদী যারা তাদের সাথে যারা সম্পর্ক তৈরি করেছে, সেই মানুষগুলোর উপরে কেমন অত্যাচার নির্যাতন করা হয়েছে। এই মানুষগুলোকে রাষ্ট্রীয় শক্তি যদি তারা পাওয়ারে থাকতো, এই ঈমান গ্রহণ করা মানুষটিকে ধরে আনা হতো, এরপরে তার নাভি পর্যন্ত মাটির নিচে কেড়ে দেওয়া হতো, তারপরে করাত আনা হতো, দুই পাশ থেকে দুইজন করাত পরিচালনা করত, জীবিত একটি মানুষকে পরিচালনা করে দুই খণ্ড করে ফেলে দিত, তারপরেও কালিমা থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাইতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা নেব তোমাদেরকে, দ্বীনের পথে চলার ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করো, ঈমানের পথে ঈমানের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করার যদি সিদ্ধান্ত গ্রহণ করো, পরীক্ষা তোমাদেরকে দিতেই হবে। পরীক্ষা ছাড়া জীবনে কোনো সফলতার কোনো স্তর কিন্তু অতিক্রম করা যায় না, পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন না। এখনো আল্লাহ পাক প্রমাণ করলেন না যে তোমাদের মধ্যে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আর এই আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করতে যে অসংখ্য ঘাত প্রতিঘাত পার করতে হয়েছে, এই অসংখ্য সমস্যাকে অতিক্রম করতে যে তাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। একদিকে আল্লাহর রাস্তায় সংগ্রাম, আর একদিকে ধৈর্যের সর্বোচ্চ যে নজরানা তারা প্রকাশ করেছে কিনা, প্রমাণ করেছে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান। রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আঁধারের মাঝে যিনি পথ দেখালো। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আঁধারের মাঝে যিনি পথ দেখালো। কে ছিল সেজন তুমি কি জানো? আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। মানব জাতি ছিল অন্ধ, ঈমানের দ্বার ছিল বন্ধ। কারাঘাতে তালা ভাঙলো, কারাঘাতে তালা ভাঙলো। আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। জোরে লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত ভাই বন্ধুগণ, ঈমানের দাবিতে পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আমরা তো ক্লাসেই ভর্তি হতে পারি নাই। অনেকে এমন আছে যে আমরা ক্লাসেই ভর্তি হতে পারি নাই, ভর্তি হলেও ক্লাসে অনুপস্থিত। এরপরে বছর শেষে যখন রেজাল্ট দেওয়ার সময় আসে, স্যার আমাকে পাশ করাই দিয়েন, যদি সুযোগ হয় রোল নম্বরটা 1 বানাই দিয়েন। আচ্ছা, এরকম যদি কেউ অবান্তর দাবি নিয়ে স্যারের কাছে যায়, তাহলে এটাকে পাগল বলবে না মাথা গোল বলবে? বলে তো কি বলবে? এটা একেবারে পাক্কা, একেবারে পাগল ছাড়া আর কিছু হতে পারে না।
তুমি ক্লাসে তুমি পরীক্ষা দাও নাই, তুমি ক্লাসে অনুপস্থিত, আর যদি তুমি ভর্তি না হয়ে থাকো, তাহলে তুমি যদি চাও যে তোমাকে ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হোক এবং রোল নম্বর সুযোগ হলে 1, 2, 3-এর মধ্যে রেখে দেওয়া হোক, তাহলে এটা পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং সাহাবা আজমাইন, তাবেঈ, তাবিঈন, শুহাদা সালেহিন, একেবারে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন পর্যন্ত, বুজুর্গানে দিন পর্যন্ত, আমাদের জামানার যারা মাযহাবের ইমাম যারা, তাদের পর্যন্ত এবং আমরা যতদিন আমরা বোঝা শিখেছি, আমরা দেখেছি যারা এই পথে জীবন পরিচালনা করেছেন তাদেরকে ইমানের পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে এবং অনেকে আছেন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আবার এই সমাজে এমন উচ্ছিষ্ট ভাগে, বাতিলের উচ্ছিষ্ট ভোগী কিছু আলেম ওলামা আছে যারা বাতিলের পদলেহন করে তারা সামান্য কিছু তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হয়তোবা তাদেরকে কিছু হালুয়া রুটি দেয়, সেই লোভে পড়ে ইমানের সেই দাবি, সেই পরীক্ষায় অংশগ্রহণ না করে বাতিলের পাছাটা গোলাম হয়ে যায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দিন শেষে আমাদের সকলকে আল্লাহর দিকে চলে যেতে হবে এবং আল্লাহ পাকের সামনে আমাদেরকে অবশ্যই আমাদের সকল বিষয়ের, সকল কর্মকাণ্ডের হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। এই অনুভূতি নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসস নাজিল করলেন। কসস মানে হচ্ছে ইতিহাস, কসস মানে হচ্ছে ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখযোগ্য যে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের কাহিনী শোনালেন। এই কাহিনী শোনানোর মধ্য দিয়ে যারা জ্ঞানী, যারা আকল, যারা বিবেকবান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর মধ্যে তাদের জন্য নিদর্শন আল্লাহ পাক রেখে দিয়েছেন। সূরাতুল আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আকল, যারা বিবেকবান, যাদের মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, আমি আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য মিসাল, অসংখ্য উদাহরণ আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিয়েছি। যারা জ্ঞানী তারা এখান থেকে তারা চিন্তা করবে, এখান থেকে তারা গবেষণা করবে, আর যাদের জ্ঞান নাই, যাদের আকল বিবেক নাই, তারা এখান থেকে কিছুই নিতে পারবে না। অথচ কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন আমাদের জন্য, আমাদের ভাগ্যকে নষ্ট করার জন্য নয়। কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করলেন আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য। সুবহানাল্লাহ। কোরআন কারীমকে আমাদের ভাগ্যকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য এসেছে, নাকি আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য এসেছে? সম্মানিত ভাই বন্ধুগণ, গভীর মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহর নবী শুধু নয়, হযরতে আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে নিয়ে নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। তিনি ইমানের পরীক্ষা দিলেন। তার অনুসৃত পথে যারা জীবন পরিচালনা করলেন তাদেরকেও পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। আমার ভাই বন্ধুগণ, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে তিনি জাতির পিতা হয়ে গেলেন। আর আমাদের মধ্যে অনেকে আছে যাদের পিতাদের কোনো পরীক্ষা দেওয়া লাগে না, এমনিতেই জাতির পিতা বানিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করলেন। সেই কোয়ালিটি আল্লাহ পাক তাকে দান করেছেন এবং যতগুলো আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষা এসেছিল সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যারা নবী হবে, যারা সমাজ, দেশ এবং জাতির জন্য যারা কল্যাণকামী হবে, মানবতার পক্ষে যারা ভূমিকা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন শিশুকাল থেকে তাদের মধ্যে এমন কিছু প্রতিভা, এমন কিছু জ্ঞান তাদের মধ্যে ঢুকাই দেন, যাদের মধ্যে একটু বিবেক আছে, আকল আছে। এই মানুষটাকে দেখলে, শিশু বাচ্চাটিকে দেখলে তারা সহজেই বুঝতে পারে ভবিষ্যতে
এই বাচ্চাটি বড় হলে দেশ এবং জাতির জন্য সে কিছু করতে পারবে, মানবতার পক্ষে সে অবস্থান নিতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট কাল থেকে তিনি নমরুদের হেন কর্মকাণ্ড, নেককারজনক কর্মকাণ্ড, আল্লাহর দ্রোহী কর্মকাণ্ড তাকে দারুণভাবে হতভম্ব এবং বিস্মিত করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বোঝা শিখলেন, পিতার কাছে এমন প্রশ্ন করতেন। পিতা চিন্তা করলো, আসলে আমি চেয়েছিলাম কি, আর হলোটা কি? আমি চেয়েছিলাম আমি যেহেতু নমরুদের একেবারে নিকটতম লোক, আমার সন্তান ইব্রাহিম সে অত্যন্ত সম্মানজনক জায়গায় সে আসীন হবে, কিন্তু আমার সন্তান তো এই ছোটকাল থেকে নমরুদের প্রত্যেকটা কর্মকাণ্ডে বিরোধিতা শুরু করে দিয়েছে। আমার ভাই বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে তার ভেতরে এই পরিবর্তনগুলো তার পিতা দেখেছেন। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালামকে কখনো নমরুদের দরবারে সে নিয়ে যায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নবুয়ত পেলেন, পিতাকে বললেন, ও আমার পিতা, আমি আপনাকে এমন এক পথের সন্তান দিব যেই পথের সন্তান আপনার কাছে নাই। আমার কাছে ওহীর মাধ্যমে যে জ্ঞান এসেছে সেই জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আপনি আমাকে ফলো করেন, অনুসরণ করেন, আমি আপনাকে সোজা পথ দেখিয়ে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন, বয়স বাড়ার সাথে সাথে তিনি প্রতিবাদী হয়ে উঠছেন। দেখেন না, আমাদের দেশে যখন মুরব্বী টাইপের মানুষেরা প্রতিবাদ করলো, কাজ হলো না, একেবারে রাজধানী থেকে শুরু করে দেশের মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় পিতার মূর্তি এমনভাবে বানানো হলো, দেখে যেন মনে হলো বাংলাদেশের যত অর্থ, যত সম্পদ সবকিছুই যেন পিতার জন্য আমরা অক্ষ করে দিয়েছি। এজন্য কোটি কোটি টাকা খরচ করে তারা মূর্তি বানিয়েছে। আলেম ওলামা প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদে কাজ হয় নাই। যখন আসল দেবীটাকে, দেশ এবং জাতি এবং আমাদের ভাগ্য আকাশ থেকে যখন ওই দেবীটাকে সরানো সম্ভব হয়েছে, মূর্তিগুলো খুব সহজে কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য মূর্তির বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছিল, আমি বলেছিলাম পাথরের মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নাই। আসল মূর্তিটাকে যদি সরান তাহলে এই মূর্তিগুলো এমনি সরে যাবে। আসল মূর্তিও দূর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির এই দেশ থেকে আমাদেরকে হেফাজত করেছে। এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। আপনি যেই বয়সের মানুষ হন না কেন, আপনি হতে পারেন প্রবীণ, আপনি হতে পারেন নবীন, আপনি হতে পারেন কিশোর, আপনার সামনে যখন অসঙ্গতি থাকবে, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হবে, বুঝে শুনে মোটামুটি প্রতিবাদ করার সে মানসিকতা আমাদের রাখতে হবে। ঠিক কিনা বলেন? প্রতিবাদ আমরা করি না, যে যেমনে যা পারে 180 বেগে চালাক, আমি তো কোনাকুনি আমি জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছি। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জান্নাত কিন্তু যাওয়া যাবে না। জান্নাত কিন্তু মামুর বাড়ি নয় যে আপনি প্রতিদিন মামুর বাড়ি বেড়াতে যাবেন আর মামানি আপনার মুরগি জবে করে রান দিবেন আর আপনি গালের মধ্যে ঢোকায় এক পাশে চাবাবেন। আসলে জান্নাত কি এত সোজা? জান্নাতের কত মূল্যকে জানেন? তাম দুনিয়া 1 কোটি বার যদি বিক্রি করা হয়, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, ওই জান্নাতের একটি দরজা কিংবা একটি জানালার একটা শিকের মূল্য কোটি কোটি বার যদি দুনিয়াকে বিক্রি করা হয়, একটি শিকের মূল্য দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই জন্য আমাদের জাতির পিতা তিনি প্রতিবাদী ছিলেন। বলেন তো কি ছিলেন? প্রতিবাদী ছিলেন। প্রতিবাদ করতে যে সকল পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে হয়েছে, সব শেষে নমরুদ যখন দেখলো এই ছেলেটাকে থামানো যাচ্ছে না, আমার বিরুদ্ধে সে প্রকাশ্য সে বিদ্রোহ শুরু করে দিয়েছে, কিছুদিন যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আমার ক্ষমতার মাসনাদ এটা কিন্তু টিকে থাকবে না। এই জন্য কি করতে হবে? এই ছেলেটাকে দুনিয়ার মাঝ থেকে এমনভাবে বিদায় করতে হবে, পৃথিবীর সকল মানুষ জানবে যে আমার সাথে ধৃষ্টতা করা, আমার সাথে বিদ্রোহ করার শাস্তি কত বড়। আমার ভাই বন্ধুগণ, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরে আনা হলো, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধার জন্য চেষ্টা করা হচ্ছে। যখন সন্তান বিপদে পড়ে, আশেপাশে তাকিয়ে দেখে যে আমার আব্বা আম্মা আসছে কিনা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার আপনজন কেউ আছে কিনা।
যদি কেউ সহযোগিতা নাও করে তাহলে দলের লোক তত সহযোগিতা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলেন বিপদের এই মুহূর্তে মা দুঃখিনী আসলেন না, পিতাকে ভাবছিলেন যে পিতা আসবেন, কিন্তু পিতা এসে এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতাও এসে ওই বাঁধাবাঁধির কাছে সহযোগিতা করছে কিভাবে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আর চোখে পানি রাখতে পারলেন না। রব্বুল আলামিন এই পৃথিবীতে পিতা হলেন আমাদের বট বৃক্ষ, পিতা আমাদেরকে তার ডানার তলে ছায়া দিয়ে আমাদেরকে বড় করেন। সকল বিপদ মুসিবত নিজের শরীরে তিনি গ্রহণ করে নেন, জীবনের বিনিময়ে আমাদের সুস্থতা কামনা করেন আমাদের পিতামাতা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার এই কঠিন মুহূর্তেও যখন আমার আব্বা এসে আমার বাধার জন্য, আগুনে ফেলার জন্য রশি ধরে টানাটানি করে, তখন আমি আস্থা কার উপরে রাখবো? আল্লাহ, এই নমরুদের আগুন থেকে বাঁচাবার মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন। ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, শতভাগ উত্তীর্ণ হয়েছে, গোল্ডেন প্লাস পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনের মধ্যে ফেলা হলো ঠিকই, কিন্তু ফেলানোর আগে আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ ছেড়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এদিকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে সে তো আনন্দে আত্মহারা যে ইব্রাহিম আমার শত্রু, আমার জাত শত্রু, আমার মানের শত্রু, সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পুরো একবার সরকার হয়ে যাবে। কিন্তু ভেতরের যে অবস্থাটা কি, আল্লাহ পাক তো যে পুড়াবে সেই আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ ছেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা মাওলানা FM জাহাঙ্গীর আলম সাহেব, তিনি ইতিমধ্যেই আমাদের যে গেস্ট রুমে তিনি চলে এসেছেন, হয়তোবা নাস্তা করে তিনি চলে আসবেন আমাদের অল্প সময়ের মধ্যে। তো আপনারা উপস্থিতি সেই শুরু থেকে যে কয়জন মানুষ পেয়েছিলাম খুব বেশি বৃদ্ধি পায়নি। আজকের মেহমানকে ডেকে এনে আপনারা যদি বাড়ি থেকে পলায়ন করেন তো এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে না। মেহমান ডেকে এনে এলাকার মানুষ এরকম করে নাকি যে মেহমানকে দাওয়াত করেছেন, কেউ ঢাকাতে আসছে, কেউ যশোর থেকে আসছে, আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছি। আমার এই যে ভাই মিডিয়ার ভাই, তিনিও ভোলায় ছিলেন, সেখান থেকে আসছেন আজকে আপনাদের এই মাহফিলের আলোচনাকে কভার করার জন্য। কত দূর থেকে আসছেন, আর আপনারা এই মাহফিলের আশেপাশেই আপনাদের অবস্থান, আপনাদের বাসা বাড়ি, অথচ আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করা আপনাদের দায়িত্ব ছিল। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর কোরআনে মাহফিল প্রচার হোক, প্রসার হোক, আল ইকরা ফাউন্ডেশন ইসলামের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কিয়ামত পর্যন্ত এই মাহফিল এখানে অব্যাহত থাকুক। এটা আমরা সকলে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যারা এখনো আসেননি, প্রধান মেহমান এসে যদি মানুষের উপস্থিতি এমন দুঃখজনক থাকে তাহলে তিনি কিন্তু অবশ্যই হতাশ হবেন, তিনি কষ্ট পাবেন। এই জন্য আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, যারা এখনো রাস্তায়, বাজারে, বাড়িতে আছেন, গতকাল তো আপনাদের এখানে ডাকা হয় নাই, হয়েছিল কি? কেউ গতকাল এখানে এসেছিলেন? আগামীকাল আপনাদের ডাকা হবে? ডাকা হবে না। তাহলে আজকে রাত যদি শেষ হয়, কালকে কিন্তু কবরে বাসিন্দা হতে হবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, তারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্যান্ডেল আর একটা দিলে ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে আয়োজক কমিটিকে বলি যে প্যান্ডেলটা মা বোনেদের ভিতরে ঢুকাই দিয়েন, এই বাবাদের মধ্যে, ইনাদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। তা না হলে বক্তা যদি শ্রোতা সামনে এভাবে উপস্থিতি কম থাকে তাহলে তিনি সেইভাবে কিন্তু আলোচনা করতে পারবেন না। এই জন্য এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এখনো যারা রাস্তা আছেন দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসুন। অল্প সময়ের মধ্যেই আজকে আমাদের প্রধান মেহমান, অনলবর্ষী বক্তা, জাতীয় পুরস্কার প্রাপ্ত, তিনি কিন্তু দাপিয়ে বেরিয়েছেন এবং মানুষ তার মাহফিলে এত কম মানুষ কিন্তু উপস্থিত হয় না। এই জন্য এখন যারা আমার এই আহ্বান শুনছেন, আমার এই আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, প্রধান মেহমান অতি
দ্রুত তিনি মঞ্চে চলে আসবেন। এজন্য আপনারা আশেপাশে যারা আছেন, দোকানে আছেন, আপনারা একটু অল্প সময়ের জন্য হলেও আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, আপনারা কথা শুনতে থাকেন। প্রধান মেহমান এর মধ্যে চলে আসবেন। ইমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে, ঠিক কিনা বলেন? ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি প্রমাণ করতে চান, ইমান তো তোমার নাম ইমান আলী, তাই তুমি বলছো যে আমি ইমানদার, আমি সারা জীবন কেতর আলীর মতো কাজ করেছো, আর এখন ইমান আলী বলে তুমি পরিচয় দিচ্ছ। আসলে ইমানের তো রহস্যই তোমার মধ্যে ছিল না, ইমানের কোনো কিছু করো নাই, অথচ তুমি ইমান আলী বলে তুমি কোনাকুনি চাপাকোনা হয়ে মনিরামপুর হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে চাচ্ছ। এইভাবে কিন্তু যাওয়া সম্ভব হবে না। হাইরে আব্দুর রহমান, নাম দিয়ে কি হইরে কাম, হাইরে আব্দুর রহমান, নাম দিয়ে কি হইরে কাম। ছেলে সন্তান জন্ম নিলে নাম রাখিল রহমান, সিয়াম মাসে রাখে না রোজা, সিয়াম মাসে রাখে না রোজা, খায় শুধু বিড়ি পান, হাইরে বাবা রমজান, নাম দিয়ে কি হইরে কাম। নাম দিয়ে কোনো কাম হবে? এই যে আমাদের বাংলাদেশে যে বিচারপতিগুলো টাটকা শয়তানের, এরা কারোর নাম গোলাম রব্বানি, আমি বলছি গোলাম শয়তানি, পাক্কা শয়তানি এগুলো শয়তানি ছাড়া এরা কিছুই বোঝে না। আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার জন্য এরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ফাঁসি যদি দিতে না পারে তাহলে এদের অন্তরে আঘাত লাগে, কলিজায় কষ্ট লাগে। এই মানুষগুলো নাম শুনলে মনে হয় জান্নাত থেকে একেবারে এই জায়গায় অবতীর্ণ হলো, নাজিল হলো, অথচ পাক্কা শয়তান এগুলো। এই জন্য আমি এই কথার সাথে, কবির এই কথার সাথে যথেষ্ট মিল পেয়েছি। আসলে আমাদের এরকম সমাজে অসংখ্য মানুষ আছে যে যারা নাম রেখেছে আব্দুর রহমান, রহমানের কোনো কাজই সে করে না। নাম রেখেছে সিয়াম, রমজান, কিন্তু রমজান মাস আসলে পরে পর্দার মধ্যে ঢুকে চায়ের স্টলের মধ্যে, হোটেলের মধ্যে যে বিড়ি অন্য মাসে যা না খেত তার কাজাত হলে রমজান মাসে, এরকম খাটাস মানুষের নামধারীর রমজান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কন্যা সন্তান জন্ম নিলে নাম খাদিজা মারিয়াম, কন্যা সন্তান জন্ম নিলে নাম খাদিজা মারিয়াম, স্বামীর সেবা করে না সে, স্বামীর সেবা করে না সে, না পড়ে না মাঝকালাম, হাইরে মা মারিয়াম, নাম দিয়ে কি হইরে কাম। জোরে বলেন মারহাবা। নাম দিয়ে কোনো কাম হবে না, আপনি শুধু নামে ইমান আলী হবেন আর কাজ করবেন শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন থাপ্পড় বসিয়ে দিয়ে বিনা হিসাবে, বিনা বিচারে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সূরাতুল আনকাবুতের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই চমৎকার করে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না? তোমরা কি এটা মনে করে বসে আছো যে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, অথচ ইমানের দাবিতে দাবি করেছো ঠিকই, কিন্তু ইমানের কোনো পরীক্ষা তোমাদের উপরে আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের দাবিতে শুধু পরীক্ষা আমি তোমাদেরকেও নিব না, তোমাদের পূর্বে যারাই ইমানের দাবি করেছে, ইমানের পথে জীবন পরিচালনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পরীক্ষা নিয়েছিলাম। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান ইমানের দাবিতে তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদের মধ্য থেকে প্রমাণ করে নিতে চান। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য
ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য ছোট হোক বড় হোক যেমন পরীক্ষা আমাদের সামনে আসুক না কেন ভয় পেলে চলবে না। টায়ার বাস্ট হয়েছে আর আপনি ভয়ে একেবারে আপনিও বাস্ট হয়ে গেছেন, ব্যাং আপনার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, ব্যাঙের ভয়ে এমন লাফালাফি শুরু করে দিয়েছেন, ব্যাং কেমন লাফাতে পারে, আপনি এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, ব্যাঙের চেয়ে বেশি লাফালাফি শুরু করে দিয়েছেন। এমন ভীত মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাই বন্ধুগণ, দেখেন ইমানের দাবি কেমন শক্তিশালী ছিল। যুগে যুগে নবী এবং তাদের অনুসৃত জীবন পরিচালনা যারা করেছে তাদের উপরে পরীক্ষা এসেছে, তারা পরীক্ষায় শতভাগ তারা উত্তীর্ণ হয়েছেন, গোল্ডেন প্লাস পেয়েছেন। দেখেন না, বনী ইসরাইলের হয়ে পরীক্ষা এসেছে, সামনে নীল নদের পিছনে ফেরাউনের বাহিনী। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? বনী ইসরাইলকে নিয়ে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম যখন সম্মুখভাবে অগ্রসর হচ্ছেন, সামনে দরিয়া বেড়ে গেল, পেছনে নীল, সামনে দরিয়া, পেছনে ফেরাউনের বাহিনী একেবারে পঙ্গপালের মতো ছুটে আসতেছে। বলেন তো, এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি আমরা হতাম, উপর থেকে বর্ষণ হচ্ছে, শিলা বর্ষণ হচ্ছে, পাথর বর্ষণ হচ্ছে, নিচে থেকে ভূমিকম্প হচ্ছে, এরকম দেখবেন। আমরা তো দেখেছি আলেম ওলামা মঞ্চে কথা বলছেন, তাদেরকে রেখে ব্যাঙ আর কত লাফাতে পারে, তার থেকে বেশি লাভ দিয়ে দিয়ে মানুষগুলো আলেম ওলামাকে ময়দানে রেখে, মঞ্চে রেখে তারা আগে ভেগে চলে যায়, আছে না নাই? কিন্তু সম্মানিত ভাইরা, যারা মুমিন তারা ভীত সন্ত্রস্ত হয় না। নবীদের কি তারা ছেড়ে কখনো চলে যায় নাই। নবীদের সাথে জীবন এবং সম্পদ সব কিছু দিয়ে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা নবীদের সাথেই তারা থেকেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে তিনি মিশর থেকে বেরিয়ে এসেছেন, সামনে পড়ে গেছে নদী, পেছনে ফেরাউনের বাহিনী। এমন একটি কঠিন পরিস্থিতি যখন সম্মুখীন হলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, ও মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা কি পড়ে গেলাম? আমরা ধরা পড়ে গেলাম। সামনে দরিয়া কেমনে পার হব, আর পেছনে এই যে ফেরাউনের গোষ্ঠীরা যেভাবে ধাওয়া শুরু করে দিয়েছে, আমরা এই পথ, আমরা তো এখন যাক গোলামি করে হলেও জীবনটা বাঁচত, কিন্তু তোমার সাথে এসে আমরা এমন একটা পরিস্থিতির শিকার হলাম, এখন হয়তো আমাদের জীবনটাও বাঁচবে না। এরকম কঠিন পরিস্থিতি মূসা আলাইহিস সালামকে তারা ওইভাবে বকুনি শুরু করে দিয়েছে, তিরস্কার করছে।